পরম ব্রহ্মের আশ্রয় পাওয়া কোনো দূরের সাধনা নয়, কোনো বিশেষ মানুষের একচেটিয়া অধিকারও নয়। এটি এমন এক অবস্থান যেখানে মানুষ ধীরে ধীরে নিজের সীমাবদ্ধ সত্তা ছাড়িয়ে বৃহত্তর সত্যের দিকে এগোয়। বাহ্যিক আচার নয়, অন্তরের রূপান্তরই এখানে মুখ্য। নমস্কার বন্ধুরা, মন কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা বুঝতে চেষ্টা করব কি করলে মানুষ পরম ব্রহ্মের আশ্রয়ের দিকে এগোতে পারে। পরম ব্রহ্মের আশ্রয় পেতে হলে প্রথমেই নিজের আমিকে ছোট করতে হয়। অহংকার যত বড়, ব্রহ্মবোধ তত দূরে। যে মানুষ বুঝতে শেখে আমি সব জানি না, সব আমার নিয়ন্ত্রণে নয়, সেই মানুষই ধীরে ধীরে ব্রহ্মের কাছে আসে। বিনয় এখানে দুর্বলতা নয়, বিনয়ই দ্বার। পরম ব্রহ্মের আশ্রয় পেতে হলে কর্মের সঙ্গে আসক্তি ছাড়তে হয়। কাজ করবে, দায়িত্ব নেবে, কিন্তু ফল নিয়ে অস্থির হবে না। ফলের চিন্তায় মন বাধা থাকলে চেতনা সংকীর্ণ হয়। নিরাসক্ত কর্ম মনকে প্রশস্ত করে, আর প্রশস্ত মনেই ব্রহ্মের স্পর্শ আসে। পরম ব্রহ্মের আশ্রয় পেতে হলে দ্বন্দ্ব কমাতে হয়। লাভ ক্ষতি, সুখ দুঃখ, প্রশংসা অপমান, এই সবের মাঝখানে সমতা আনতে হয়। যে মানুষ পরিস্থিতির দোলায় নিজেকে হারায় না, সে ধীরে ধীরে স্থির হয়। স্থিরতাই ব্রহ্মচেতনার প্রথম চিহ্ন। পরম ব্রহ্মের আশ্রয় পেতে হলে অন্তরের শুদ্ধতা জরুরি। মনের মধ্যে হিংসা, ঈর্ষা, প্রতিহিংসা জমে থাকলে চেতনা ভারী হয়। শুদ্ধ মন মানে নিখুঁত মন নয়, শুদ্ধ মন মানে সচেতন মন, যে নিজের অন্ধকার চিনতেও সাহস পায়। পরম ব্রহ্মের আশ্রয় পেতে হলে সত্যের সঙ্গে আপোষ করা যাবে না। নিজের অনুভূতি, নিজের ভুল, নিজের সীমা সব কিছুর সঙ্গে সৎ হতে হবে। মিথ্যার ওপর দাঁড়িয়ে কোনো আধ্যাত্মিক অগ্রগতি হয় না। সত্য ধীরে চলে, কিন্তু গভীরে নিয়ে যায়। পরম ব্রহ্মের আশ্রয় পেতে হলে নীরবতার সঙ্গে বন্ধুত্ব করতে হয়। সারাক্ষণ শব্দ, ব্যস্ততা আর উত্তেজনায় ডুবে থাকলে চেতনা ছড়িয়ে যায়। মাঝে মাঝে চুপ করে নিজের ভিতরে তাকানো, এই অভ্যাস মনকে কেন্দ্রীভূত করে। পরম ব্রহ্মের আশ্রয় পেতে হলে সব জীবের প্রতি সম্মান জন্মাতে হয়। কাউকে ছোট করা, কাউকে অবহেলা করা মানে নিজের চেতনাকেই সংকুচিত করা। যে মানুষ সব জীবনের মধ্যে একই অস্তিত্বের ছাপ দেখতে শেখে, সে আর আলাদা থাকে না। পরম ব্রহ্মের আশ্রয় কোনো হঠাৎ পাওয়া অভিজ্ঞতা নয়, এটি ধীরে ধীরে ঘটে। চিন্তায়, আচরণে, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের মাধ্যমে। যে মানুষ প্রতিদিন একটু করে নিজের ভিতরকে পরিষ্কার করে, সে নিজেই টের পায় সে আর আগের যায়। পরম ব্রহ্মের আশ্রয় মানে শুধু কোনো মূর্তি বা নাম ধরা নয়, বরং নিজের ভিতরের চেতনায় স্থির হওয়া। যে মানুষ নিজের অহংকারকে ধীরে ধীরে ক্ষয় করতে শেখে, যে আমি আর আমার এই দুই শব্দের বাইরে ভাবতে শুরু করে, সে নিজে না বুঝেই পরম সত্যের দিকে এগিয়ে যায়। অহংকার যত কমে, ততই হৃদয় হালকা হয়, আর সেই হালকা হৃদয়েই ব্রহ্মের আশ্রয় সহজে আসে। যে ব্যক্তি ফলের আশা ছেড়ে নিজের কর্তব্য করে, তার পথ খুব নীরবে কিন্তু নিশ্চিতভাবে পরম ব্রহ্মের দিকে যায়। কাজ করবে, পরিশ্রম করবে, কিন্তু ফল নিয়ে অস্থির হবে না। এই মানসিকতাই আসল সাধনা। কারণ ব্রহ্ম কোনো চাওয়া পাওয়ার মধ্যেই নেই, তিনি আছেন গ্রহণ করার ক্ষমতার মধ্যে। ইন্দ্রিয় সংযম এখানে খুব গুরুত্বপূর্ণ। যে মানুষ নিজের রাগ, লোভ, হিংসা আর ঈর্ষাকে চিনতে শেখে এবং সেগুলোর দাস না হয়ে পর্যবেক্ষক হতে পারে, সে ধীরে ধীরে মুক্তির স্বাদ পায়। ইন্দ্রিয় জয় মানে দমন নয়, বোঝা। কেন মন ছুটছে, কেন অশান্ত হচ্ছে, সেটাকে শান্তভাবে দেখা। ভক্তি আর জ্ঞান একে অপরের বিরোধী নয়। হৃদয়ে ভক্তি থাকলে জ্ঞান অহংকারী হয় না, আর জ্ঞান থাকলে ভক্তি অন্ধ হয় না। যে মানুষ প্রেম দিয়ে ঈশ্বরকে ডাকে এবং বুদ্ধি দিয়ে নিজেকে সংশোধন করে, তার জীবনেই পরম ব্রহ্মের আশ্রয়ে স্পষ্ট হতে থাকে। নিঃস্বার্থ সেবা এক অসাধারণ পথ। যখন কেউ কৃতজ্ঞতা বা স্বীকৃতির আশা ছাড়াই অন্যের জন্যে কিছু করে, তখন তার আমি ধীরে ধীরে গলে যায়। সেই গলে যাওয়া জায়গাতেই পরম সত্যের উপস্থিতি অনুভূত হয়। দুঃখ, অপমান বা ব্যর্থতাকেও যে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারে, সে খুব দ্রুত আধ্যাত্মিকভাবে পরিণত হয়। কারণ পরম ব্রহ্মের আশ্রয় পাওয়া মানে জীবনের সব পরিস্থিতিতে সমান থাকা। সুখে উচ্ছ্বসিত নয়, দুঃখে ভেঙে পড়া নয়। নিয়মিত আত্মচিন্তন খুব প্রয়োজন। প্রতিদিন নিজেকে প্রশ্ন করা, আজ আমি কতটা সত্য ছিলাম,
কতটা লোভ আমাকে চালিয়েছে, কতটা প্রেম দিতে পেরেছি? এই প্রশ্নগুলোই ধীরে ধীরে মানুষকে বাহির থেকে ভিতরের যাত্রায় নিয়ে যায়। যে মানুষ নিজের ভিতরে শান্তি খোঁজে, বাইরের জগৎ তাকে আর দোলাতে পারে না। আর যে অদল মন নিয়ে বাঁচতে শেখে, সে না জেনেই পরম ব্রহ্মের আশ্রয়ে এসে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ সকলের উদ্দেশ্যেই বলেন, নিজেকে জানো, নিজের কর্তব্য করো, আর আমাকে স্মরণ করো। এই তিনটি পথ একসাথেই মানুষকে পরম আশ্রয়ের দিকে নিয়ে যায়। গীতা মানুষকে শেখায় কিভাবে জীবনের ভিড়ের মধ্যেও নিজের ভেতরে স্থির থাকা যায়। বাইরের পরিস্থিতি যেমনই হোক, ভেতরের অবস্থান যেন না নড়ে। এই শিক্ষাই গীতার মূল কথা। গীতা বলে, মানুষের অধিকার শুধু কর্মে, ফল তার হাতে নয়। ফলের চিন্তা করে কাজ করলে মন অস্থির হয়, কিন্তু দায়িত্ব হিসেবে কাজ করলে সেই কর্মই সাধনায় পরিণত হয়। কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচনা। গীতা বলে, যে মানুষ তোমার ক্ষতি করেছে তাকে ঘৃণা করে রাখলে সবচেয়ে বেশি ক্ষতি হয় তোমারই। ক্ষমা মানে অন্যকে মুক্ত করা নয়, ক্ষমা মানে নিজের মনকে ভারমুক্ত করা। গীতা বলে, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি সবই সাময়িক। যে এই দুটোকেই সমান চোখে দেখতে শেখে, সে ভিতর থেকে শক্ত হয়ে ওঠে। সমাদুঃখা সুখাং ধীরাং। গীতা জানায়, শরীর নশ্বর হলেও আত্মা অবিনশ্বর। জন্ম মৃত্যু আত্মার শেষ নয়, বরং এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাত্রা। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। গীতা সতর্ক করে দেয়, রাগ, লোভ আর অহংকার মানুষের পতনের মূল কারণ। এগুলো মানুষকে সত্য পথ থেকে দূরে সরিয়ে নেয়। ত্রিবিধাং নরকাস্যেদাং দ্বারাং। গীতা বলে, ভক্তি মানে শুধু উপাসনা নয়, জ্ঞান মানে শুধু বইয়ের কথা নয়, আর কর্ম মানে শুধু পরিশ্রম নয়। হৃদয়ে ঈশ্বরকে স্মরণ করে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করাই প্রকৃত সাধনা। সবশেষে গীতা আমাদের একটাই কথা বলে, জীবন বদলাতে চাইলে আগে মন বদলাও, দৃষ্টিভঙ্গি বদলাও, তখন। গীতা ও শাস্ত্র বলে, ভগবানের আশ্রয় কোনো দূরবর্তী জায়গা নয়, এটা মানুষের চেতনার অবস্থা। কিছু পাপ বা অধর্ম এমন, যা ধীরে ধীরে মানুষের চেতনাকে এতটাই ভারী করে তোলে যে সে নিজেই সেই আশ্রয় থেকে সরে যায়। যে মানুষ অহংকারে অন্ধ হয়ে ভাবে আমিই সব, তার হৃদয়ে ঈশ্বরের জায়গা থাকে না। অহংকার মানুষকে নত হতে দেয় না, আর যেখানে নত হওয়ার শক্তি নেই, সেখানে ভগবানের কৃপা স্থির হয় না। গীতা বলে, অহংকার মানুষকে নিজেরই শত্রু বানায়। অন্যের ক্ষতি করে, প্রতারণা করে, অন্যায়ভাবে লাভ অর্জন করলে সেই কর্ম মানুষের অন্তরে ভয় ও অশান্তি জন্ম দেয়। যে মন সব সময় লুকোচুরি আর ভয়ের মধ্যে থাকে, সে মন ঈশ্বরের আশ্রয়ে স্থির হতে পারে না, কারণ ভগবানের আশ্রয় মানে নির্ভয়তা। কৃতজ্ঞতাহীনতা এক ধরনের সূক্ষ্ম পাপ। যে মানুষ পাওয়া সব কিছুকে নিজের যোগ্যতা বলে মনে করে, যে কৃতজ্ঞ হতে শেখে না, সে ধীরে ধীরে জীবনের পবিত্রতা হারায়। কৃতজ্ঞতা না থাকলে ভক্তির জন্ম হয় না। অকারণ হিংসা, অন্যের উন্নতি সহ্য না করতে পারা, অন্যকে ছোট দেখার অভ্যাস, এগুলো হৃদয়কে বিষাক্ত করে তোলে। গীতা বলে, যে অন্যের আলো নিভাতে চায়, সে নিজের প্রদীপও নিভিয়ে ফেলে। কাম, ক্রোধ আর লোভ যখন মানুষের সিদ্ধান্ত চালায়, তখন বিবেক পিছনে পড়ে যায়। এই তিনটে মানুষকে বারবার ভুল পথে ঠেলে দেয়। গীতা একে নরকের দ্বার বলে, কারণ এগুলো মানুষের আত্মাকে নিচের দিকে টেনে নেয়। যে মানুষ সত্য জেনেও মিথ্যার আশ্রয় নেয়, যে নিজের সুবিধার জন্য ধর্মকে বিকৃত করে, সে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। ঈশ্বরের আশ্রয় মানে সত্যের আশ্রয়। মিথ্যার সঙ্গে এই দুই একসাথে থাকতে পারে না। অন্যায় সহ্য করাও এক ধরনের অধর্ম, যদি সেখানে স্বার্থ বা ভয় কাজ করে। গীতা শুধু ভালো মানুষ হতে বলে না, সাহসী মানুষ হতেও শেখায়। ভগবানের আশ্রয় পায় সেই মানুষ যে সত্যের পক্ষে দাঁড়াতে ভয় পায় না। সবচেয়ে বড় পাপ হল নিজেকে শুধুই শরীর ভাবা। যখন মানুষ ভাবে এই শরীরটাই সব, তখন সে আত্মার কথা ভুলে যায়। আত্মাকে ভুলে গেলে ঈশ্বরকেও ভুলে যেতে হয়। শাস্ত্র বলে, ঈশ্বর কাউকে ত্যাগ করেন না, মানুষই ধীরে ধীরে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। পাপ আসলে কোনো শাস্তি নয়, পাপ হলো এমন পথ
যা মানুষকে নিজে থেকেই আলোর দিক থেকে দূরে নিয়ে যায়। যে দিন মানুষ নিজের ভুল বুঝে অনুতপ্ত হয়, অহংকার নামিয়ে রাখে আর সত্যের দিকে এক পা এগোয়, সেই দিন থেকেই ভগবানের আশ্রয়। এরপর আসে মনকে স্থির করার অভ্যাস। প্রতিদিন অল্প সময় নীরবে বসে শ্বাস প্রশ্বাস লক্ষ্য করো। কোনো কিছু কল্পনা করার দরকার নেই, শুধু অনুভব করো শ্বাস আসছে যাচ্ছে। মন যত শান্ত হবে তত গভীরভাবে সেই অসীম সত্তার উপস্থিতি টের পাবে। পরম ব্রহ্মের উপাসনায় কর্ম খুব গুরুত্বপূর্ণ। তুমি যা করছো, পড়া, কাজ, সংসার, সব কিছু করো ফলের লোভ ছাড়াই। গীতা বলে, কর্ম যদি অহংকার ছাড়া হয় সেটাই উপাসনা হয়ে যায়। আমি করছি এই ভাব ছেড়ে হচ্ছে এই অনুভব আনতে শেখো। অহংকার ত্যাগ এখানে সবচেয়ে বড় সাধনা। নিজেকে ছোট করা নয়, আবার বড় ভাবাও নয়। নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে সত্যের সামনে নত হওয়াই প্রকৃত উপাসনা। যেখানে আমি কমে সেখানেই ব্রহ্মের জায়গা হয়। পরম ব্রহ্মের উপাসনায় সত্যবাদিতা ও সংযম অপরিহার্য। কথায়, চিন্তায়, আচরণে সত্য রাখার চেষ্টা করো। অসত্য মনকে অস্থির করে, আর অস্থির মনে ব্রহ্ম স্থিত হন না। আরেকটি গভীর পথ হল সাক্ষী ভাব। সুখ এলে দেখো, দুঃখ এলে দেখো, কিন্তু নিজেকে তার সঙ্গে এক করে ফেলো না। অনুভব করো আমি অনুভূতিগুলোর দর্শক। এই সাক্ষী ভাব ধীরে ধীরে পরম ব্রহ্মের সঙ্গে একাত্মতার দরজা খুলে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভয় ছাড়ো। পরম ব্রহ্ম ভয়হীন। যতক্ষণ ভয় ধরে রাখবে ততক্ষণ দূরত্ব থাকবে। বিশ্বাস রাখো যা ঘটছে তা বৃহত্তর কল্যাণের অংশ। উপাসনা মানে শুধু বসে থাকা নয়, উপাসনা মানে শুদ্ধ মন, নির্লোভ কর্ম, নম্র হৃদয় এবং জাগ্রত চেতনা। এই চারটি যদি ধীরে ধীরে জীবনে আসে তবে আলাদা করে পরম ব্রহ্মকে ডাকতে হয় না, তিনি নিজেই জীবনে যত অশান্তি ততই মানুষ বাইরে আশ্রয় খোঁজে, কিন্তু পরম ব্রহ্মের আশ্রয় বাইরে নয়, ভেতরে। নিজের মনকে যে মানুষ চিনতে শেখে সে আর কাউকে দোষ দেয় না, পরিস্থিতিকেও নয়, কারণ সে বুঝে যায় সব কিছুই শেখানোর জন্য আসে। যে মানুষ ক্ষমা করতে পারে সে দুর্বল নয়, সে মুক্ত। ক্ষমা মানে অন্যকে ছাড় দেওয়া নয়, নিজের মনকে হালকা করা। ভারী মন কখনোই উচ্চ চেতনায় উঠতে পারে না। প্রতিদিন নিজেকে একবার প্রশ্ন করো, আজ আমি কারো মনে কষ্ট দিলাম কিনা, অহংকারে অন্ধ হলাম কিনা, সত্য থেকে সরে এলাম কিনা। এই আত্মপর্যালোচনাই ধীরে ধীরে উপাসনায় পরিণত হয়। সব কিছু পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ক্লান্ত করে, আর কিছু না চাওয়ার বোধ মানুষকে শান্ত করে। যখন প্রয়োজন কমে যায় তখন উপলব্ধি বাড়ে। মনে রেখো, পরম ব্রহ্ম দূরে নন, দেরিতেও নন। তিনি ঠিক তখনই ধরা দেন যখন তুমি নিজেকে পুরোপুরি ছেড়ে দিতে পারো। এই উপলব্ধি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।